Hi everyone, welcome to our YouTube channel AgroPro BD। আজকে আমি এই ভিডিওটিতে আলোচনা করব ব্রয়লার মুরগির বাচ্চাকে 1 থেকে 30 দিনের মধ্যে কি মেডিসিন দিতে হয় এবং কি পরিচর্যা করতে হয়। বিস্তারিত পরপর তুলে ধরব আজকের এই ভিডিওটিতে। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। শেডে বাচ্চা এসে পৌঁছানোর আগে ব্রুডার হাউজের তাপমাত্রা বৃদ্ধির জন্য বাল্বগুলো জ্বালিয়ে দিতে হবে এবং বাচ্চা এসে পৌঁছানোর পূর্বেই পানির পাত্রগুলো সাজিয়ে রাখতে হবে। প্রথম 6 ঘন্টা বাচ্চাগুলো শুধু পানি খাবে। সে পানি হতে হবে স্যালাইন পানি, গ্লুকোজ পানি অথবা বায়োমিল WS বা রেনা WS যে কোনো একটি দিলেই হবে। প্রথম 72 ঘন্টা এই রেনা WS বা বায়োমিল WS এই পানিটি মুরগির জন্য খুবই কার্যকর। প্রথম 2 দিন রেনা WS বা বায়োমিল WS চলার পর তৃতীয় দিন থেকে ইনফেকশাস করাইজা, ফাউল কলেরা বা গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ডিজিজের জন্য আমি সাধারণত বেটোমক্স ব্যবহার করে থাকি। এই বেটোমক্সটা খুবই কার্যকরী। বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল ডিজিজের বিরুদ্ধে এটি বেশ কার্যকর। এটি একটি অ্যামোক্সিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক। এটি আপনারা তৃতীয় এবং চতুর্থ দিন ব্যবহার করতে পারেন, বেশ কার্যকর। পঞ্চম দিন থেকে আমি সাধারণত বায়োমিল AD3 দিয়ে থাকি পানির সাথে মিক্স করে। এই বায়োমিল AD3 বা ভিটামিন AD3 ব্রয়লার মুরগির বাচ্চার র্যাপিড গ্রোথে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এবং এই পঞ্চম দিনেই রানীক্ষেতের ভ্যাকসিনটি করে থাকি। সাধারণত ভ্যাকসিন করার পূর্বে AD3টি দিলে ভ্যাকসিনটি বেশ কার্যকর হয় এবং একই সাথে পঞ্চম দিনে ভ্যাকসিন করার পূর্বে তাপমাত্রা কিছুটা বাড়িয়ে নিতে হবে। তাপমাত্রা বৃদ্ধি করলে এবং তারপরে ভ্যাকসিন করলে ভ্যাকসিনে বেশ সাড়া পাওয়া যায় এবং ভ্যাকসিন দেওয়ার পরের দিনও অর্থাৎ 6ষ্ঠ দিনেও আমি AD3 চালিয়ে যাই। এতে বেশ ভালো ফল পাওয়া যায়। রেনাসল AD3E এটি রেনাটা কোম্পানির। চাইলে আপনি এটি ইউজ করতে পারেন অথবা আপনার পছন্দ অনুযায়ী অন্য যে কোনো কোম্পানির AD3E ভিটামিনটি ইউজ করতে পারেন। সপ্তম দিনে আমি ক্যালসিয়াম, বিশেষ করে সকালের পানিতে ক্যালসিয়ামটি দিয়ে থাকি এবং রাতের পানিতে জিঙ্ক ব্যবহার করি। এবং অষ্টম দিনে সাধারণত গাম্বুরোর ভ্যাকসিন করে থাকি। এখানে অবশ্যই লক্ষণীয়, ভ্যাকসিন করলে সেই দিন AD3 দিতে হবে। AD3 দিলে অর্থাৎ ভিটামিনটি দিলে ভ্যাকসিনটি বেশ কার্যকর হয়। সকালের পানিতে যদি AD3 দেই বা দুপুরে, তখন রাতের বেলা আমি ভ্যাকসিনটি করি এবং ভ্যাকসিন করার পরও AD3টা কমপক্ষে 6 ঘন্টা ব্রয়লার মুরগিকে খেতে দেই। ক্যালসিয়ামের জন্য স্কয়ার কোম্পানির ক্যালপ্লেক্স ইউজ করতে পারেন অথবা নাভানা কোম্পানির ক্যালফোস নামে একটি মেডিসিন রয়েছে, সেটি পাউডার আকৃতির আর ক্যালপ্লেক্স হলো লিকুইড। আপনি আপনার পছন্দ অনুযায়ী ক্যালসিয়াম জাতীয় ওষুধ ব্যবহার করবেন। সেটি যে কোনো কোম্পানির হতে পারে, আপনার পছন্দ অনুযায়ী। অষ্টম দিন গাম্বুরোর প্রথম ডোজ ভ্যাকসিনটি কমপ্লিট করার পর নবম দিন পর্যন্ত আমি AD3 চালিয়ে যাই এবং 10ম দিন শুধুমাত্র পানি খেতে দিই। এই দিন পানিতে কোনো মেডিসিন দিই না। এবং 11তম দিনে থায়ামিন প্লাস সকালে এবং রাতের পানিতে দিয়ে থাকি।
12 থেকে 13তম দিনে আমি রক্ত আমাশয়ের ডোজটি করে থাকি। সাধারণত ব্রয়লার স্টার্টার ফিড থেকে যখন ব্রয়লার গ্রোয়ার ফিডে শিফট করি তখন এই আমাশয়ের ডোজটি করে থাকি। এটি আমাশয়ের জন্য প্রথম ডোজ। এরপর আবার 23-24 দিনে আমাশয়ের দ্বিতীয় ডোজটি কমপ্লিট করতে হয়। কেননা অনেক খামারি এই সমস্যার সম্মুখীন হন যে প্রথমবার আমাশার ডোজ অর্থাৎ একবার আমাশার ডোজ করলেও পুনরায় মুরগি বিক্রি করার পূর্বে রক্ত আমাশয়টি খামারে ফিরে আসে। সেজন্য সাধারণত 2বার আমাশার ডোজ করতে হয়। একবার হলো যখন স্টার্টার ফিড থেকে গ্রোয়ার ফিডে শিফট করবে তখন, আর একবার হলো গ্রোয়ার ফিড থেকে যখন ফিনিশার ফিডে শিফট করবে। এই দুটি মধ্যবর্তী সময়ে সাধারণত আমাশার ডোজটি করতে হয়। অনেক খামারি একটা ভুল করে থাকেন, রক্ত আমাশয়ের ডোজ করার সময় ভিটামিন কে জাতীয় ওষুধটিও প্রয়োগ করে থাকেন। এটা ঠিক নয়। সাধারণত আমাদেরকে বুঝতে হবে প্রতিকার এবং প্রতিরোধ দুটি একই জিনিস নয়। যেহেতু আমরা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলব আগে থেকেই, সেজন্য শুধু রক্ত আমাশয় প্রতিরোধে টিজুরিল, কক্সিকিউর বা কক্সিকপ এ জাতীয় ওষুধগুলো দিলেই হবে বা মেডিসিনগুলো দিলেই হবে। কিন্তু যদি একবার রক্ত আমাশয় হয়ে যায় তখন প্রতিকার করার জন্য ওই ওষুধগুলোর পাশাপাশি আপনাকে রেনাকে বা ভিটামিন কে জাতীয় ওষুধ দিতে হবে। কেননা ভিটামিন কে রক্ত জমাট বাঁধে এবং রক্ত তৈরি করতে সহায়তা করে। যেহেতু রক্ত আমাশা হয়ে গেলে মুরগির দেহ থেকে অনেক রক্ত বেরিয়ে যায়, মুরগিগুলো দুর্বল হয়ে পড়ে। সেই দুর্বলতা এবং রক্ত তৈরি করতে রেনাকে দেয়া হয়ে থাকে বা ভিটামিন কে দেয়া ভালো। চোদ্দো এবং 15তম দিনে আমি অ্যামক্সিসিলিন ভেট এই মেডিসিনটি প্রয়োগ করে থাকি এবং 16তম দিনের সকালবেলা পানিতে AD3 দেই। কেননা এদিন রাতের বেলা আমি গাম্বুরোর দ্বিতীয় ডোজ বা বুস্টার ডোজটি কমপ্লিট করে থাকি এবং বুস্টার ডোজ কমপ্লিট করার পর গাম্বুরোর পরের 6 ঘন্টা AD3 দিয়ে থাকি। সতেরোতম দিনে আমি শুধু পানি দিয়ে থাকি। এই দিন পানিতে কোনো মেডিসিন অ্যাড করি না। 18, 19 এবং 20 এই 3 দিন সকালবেলার পানিতে আপনারা চাইলে লিভার টনিক ইউজ করতে পারেন এবং দুপুর এবং রাতের পানিতে জিঙ্ক ব্যবহার করতে পারেন, কিংবা চাইলে ওজন বৃদ্ধির জন্য যে কোনো ধরনের গ্রোথ প্রমোটার ইউজ করতে পারেন। জিঙ্কের অভাব পূরণে জিসভেট এটি দিতে পারেন। এটি একমি কোম্পানির, ভালোই কাজ করে। অথবা এসিআই কোম্পানির অন্য একটি জিঙ্কের মেডিসিন রয়েছে, সেটিও দিতে পারেন। কিংবা এসিআই কোম্পানির এজিঙ্ক ভেট এটিও দিতে পারেন। আপনাদের সুবিধার্থে আমি ওষুধগুলো বা মেডিসিনগুলোর নাম এবং কোম্পানি বলে দিচ্ছি। এটি মূলত কোনো প্রচারের জন্য করছি না, যেহেতু এটি ইউজ করে আমি ভালো ফলাফল পেয়েছি, সেজন্যই এটি দেখানো, অন্যথায় অন্য কিছু না। দ্রুত কাঙ্ক্ষিত ওজন পাওয়ার জন্য এসকেএফ কোম্পানির এই প্রোটিমিন মেডিসিনটি ইউজ করতে পারেন। এটি র্যাপিড গ্রোথ বৃদ্ধিতে সহায়তা করে। অর্থাৎ ব্রয়লার মুরগির ওজন যদি ঠিকমতো না আসে তখন এই ভিটামিনটি বা এই প্রোটিমিন জাতীয় গ্রোথ বৃদ্ধির মেডিসিনটি পানির সাথে মিক্স করে খাওয়াতে পারেন। প্রতিটি মেডিসিনের গায়ে কী অনুপাতে সেটি পানিতে ইউজ করতে হবে বা খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে হবে সেটি বলে দেওয়া আছে, সেজন্য সেটি আমি আলাদাভাবে আর উল্লেখ করলাম না। 21তম দিনে আমি পানির সাথে কোনো মেডিসিন ইউজ করি না, অর্থাৎ এদিন শুধু পানি দিয়ে থাকি। কিন্তু 22 তারিখ সকাল থেকে AD3 দিয়ে থাকি। কেননা রাতের বেলা আমাকে রানীক্ষেতের দ্বিতীয় ডোজ বা বুস্টার ডোজ ভ্যাকসিনটি কমপ্লিট করতে হয়। সাধারণত ভ্যাকসিন করার পূর্বে, অর্থাৎ যে কোনো ধরনের ভ্যাকসিন করার পূর্বে AD3 দিয়ে রাখলে বেশ ভালো ফলাফল পাওয়া যায় এবং ভ্যাকসিন করার পরে রাতে 6 ঘন্টা আরও AD3 কন্টিনিউ করি। 23 এবং 24তম দিনে আমাশয়ের দ্বিতীয় ডোজটি কমপ্লিট করি।
22তম দিনে রানীক্ষেতের দ্বিতীয় ডোজটি কমপ্লিট করার পর 24তম দিনে আমি হেমিকো পিএইচ বা 2+ ইউজ করে থাকি এবং মাঝে মধ্যে AD3ও দিয়ে থাকি। 25 এবং 26তম দিনে আমি দুপুরবেলা জিঙ্ক মিশিয়ে পানিতে দিই এবং মাঝে মধ্যে লিভার টনিক ইউজ করি। তবে যদি কখনও দেখেন আপনাদের মুরগিগুলো ঠিকমতো না খায় কিংবা খাবার ছিটিয়ে নষ্ট করে এবং পায়খানা কিছুটা ডায়রিয়ার রূপ নেয় অর্থাৎ পাতলা পায়খানা করে, তখন মেট্রোসল দিতে পারেন। সাথে সাথে খাবার এবং হজমের সুবিধার জন্য বা খাবার বেশি খাওয়ার জন্য এনজাইম দেওয়া যেতে পারে। এক্ষেত্রে এনজাইম বেশ ভালো কাজ করে। থায়ামিন সাধারণত এই কারণে দেওয়া হয়, অনেক সময় মুরগির পা দুর্বল হয়ে যায় অর্থাৎ মুরগি দাঁড়াতে পারে না, প্যারালাইসিসের মতো অবস্থা হয়। তখন থায়ামিন দিলে সেটি ঠিক হয়ে যায়, কিংবা থায়ামিন দিলে প্যারালাইসিস বা মুরগির পায়ে কোনো সমস্যা হয় না। এমনকি ক্যালসিয়াম দিতে হয়, ক্যালসিয়াম দিলে পায়ের গঠন, হাড়ের গঠন বেশ মজবুত হয়। তবে অনেকেরই খামারে ঠান্ডা অনেকটা প্রবলেম করে থাকে, সেক্ষেত্রে ঠান্ডার একটি ডোজ করিয়ে নিতে পারেন। সাধারণত ঠান্ডার জন্য ব্রঙ্কোভেট ইউজ করা যেতে পারে। মুরগির রেসপিরেটরি ডিজিজ অর্থাৎ ঠান্ডা লাগলে এই এন্ড্রোসিন ভেট রেনাটা কোম্পানির এটি ইউজ করতে পারেন, এটি বেশ কার্যকর। এছাড়া ব্রঙ্কোভেট রয়েছে, সেটিও ভালো, তবে এন্ড্রোসিন কিছুটা দ্রুত কাজ করে। টাইলোডক্সি প্লাস ইসিআই কোম্পানির, এটি মাইকোপ্লাজমোসিস এবং সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ডিজিজের বিরুদ্ধে বেশ কার্যকর। ইনফেকশাস করাইজা, রানীক্ষেত, গাম্বুরো এগুলোর বিরুদ্ধে এটি বেশ কাজ করে থাকে, চাইলে এটিও ইউজ করতে পারেন। বাজারে অনেক ধরনের মেডিসিন রয়েছে, যে যার সুবিধা মতো মেডিসিনগুলি ইউজ করে থাকেন। তবে একটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে, অপ্রয়োজনে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না এবং মুরগি বিক্রির অন্তত 1 সপ্তাহ পূর্বে সকল প্রকার মেডিসিন অফ রাখতে হবে। এছাড়া যে কোনো সমস্যা সম্মুখীন হলে সে অনুযায়ী মেডিসিন প্রয়োগ করা যেতে পারে। সেজন্য কমেন্ট বক্স সবসময় ওপেন রয়েছে, যে কোনো সমস্যা আপনারা সেখানে কমেন্ট করে জানাতে পারবেন। এখানে আমি মেডিসিনের কোনো গ্রুপ উল্লেখ না করে সরাসরি মেডিসিনগুলো দেখিয়ে দিয়েছি, যদিও সবগুলো মেডিসিন দেখাতে পারিনি, কারণ সবগুলো এই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবেল ছিল না। কিছু অনেক আগে ইউজ করা হয়েছে এবং কিছু পরবর্তীতে এনে তারপর ইউজ করব। তবে আপনারা চাইলে ফার্মেসিতে গিয়ে অথবা ডিলারের কাছ থেকে সবচেয়ে ভালো মানের মেডিসিনটি ক্রয় করবেন। অযথা কিংবা মানহীন মেডিসিন ইউজ না করাই ভালো, সেক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে। আরেকটি উপকারী মেডিসিনের কথা আমি বলবো, সেটি হলো মাইক্রোনেট। মুরগিতে রানীক্ষেতের লক্ষণ দেখা দিলে কিংবা রেসপিরেটরি ডিজিজ অর্থাৎ শ্বাস প্রশ্বাসজনিত কোনো সমস্যা দেখা দিলে অর্থাৎ ঠান্ডা লাগলে এই মাইক্রোনেট মেডিসিনটি ইউজ করতে পারেন। রানীক্ষেতের সময় মাইক্রোনেটের সাথে অবশ্যই পিএইচ একত্রে মিশিয়ে খাওয়াতে হবে, তাহলে বেশ ভালো ফলাফল পাওয়া যায়। অযথা অপ্রয়োজনীয় মেডিসিন ইউজ না করাই ভালো। 25 থেকে 30 দিন পর্যন্ত চাইলে জিঙ্ক, হেমিকো পিএইচ, লিভার টনিক এগুলো পর্যায়ক্রমে ব্যবহার করতে পারেন। তবে মুরগি বিক্রি করার অন্তত 7 দিন পূর্ব থেকে সব ধরনের মেডিসিন প্রত্যাহার করে নিতে হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তবে এর মধ্যেও যদি কোনো ধরনের রোগবালাই এসে পড়ে, তখন সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফার্মিং সম্পর্কিত পরবর্তী আপডেটগুলো পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।